বলুন তো এগুলো কিসের ফুল? গতকাল বাজারে গিয়েছিলাম, তো তখন ছোটখাটো কেনাকাটার পাশাপাশি এই ফুলগুলো হঠাৎ দেখতে পেলাম। তো দেরি না করে চট করে কিনে নিলাম। কত বছর যে হয় এই ফুলের বড়া খাই না। মিষ্টি কুমড়ো ফুলের বড়া লাস্ট কবে খেয়েছিলাম সেটাও মনে নেই। আর এই ফুলের বড়া যে খেতে এত মজা, সেই ছোটবেলাতে প্রথমবারের মতো আম্মুর হাতে এই ফুলের বড়া খেয়েছিলাম। বানানোও খুবই ইজি। প্রথমেই ফুলের আটি থেকে রশিটা খুলে নিলাম। এবারে ফুলগুলো ভালো মতো বেছে নিতে হবে। এগুলোর ভেতরে কিন্তু ছোট ছোট পোকা থাকে। তো প্রথমে বাহিরের দিক থেকে এই সবুজ অংশটা একটা একটা করে ছিঁড়ে নিচ্ছি। আর ভেতর থেকে একটু প্রেস করলে দুই হাতের সাহায্যে, তো ভেতর থেকে যে একটা ফুলের যে দণ্ড থাকে সেটা কিন্তু বেরিয়ে আসছে। ভেতরের দিকটা দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে একটা ফুল বেছে নিয়েছি। আর ভেতরের এই অংশগুলো কিন্তু ফেলে দিতে হবে, এগুলো কিন্তু ভেজে খাওয়া যাবে না। আরও একটা ফুল নিয়েছি। ঠিক একইভাবে বাহিরের যে সবুজ অংশটা থাকে সেগুলোর একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আর হালকা প্রেস করলেই কিন্তু ভেতর থেকে এই পুষ্পদণ্ডটা বেরিয়ে আসছে, বা পুষ্পরেণু যেটাই বলি। তো বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। একইভাবে বাকি ফুলগুলো বেছে নিচ্ছি। অনেকেই আছে যারা এই ফুল কিভাবে খেতে হয় সেটা জানেন না, এবং অনেকেই আছে এটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও জানেন না। তাদের জন্যই কিন্তু এভাবে দেখিয়ে দেওয়া। এখানে সবগুলো ফুলই বেছে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা ব্যাটার তৈরি করব। প্রথমেই আমার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি বেসন। এখানে প্রায় হাফ কাপের মতো বেসন হবে। আর তার সাথে ২ মুঠ পরিমাণ চালের গুঁড়ি। আপনারা প্রয়োজনে কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তার সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ, আর ১ চামচের মতো মরিচ গুঁড়ি, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ি, ১ চামচ আদা রসুন বাটা। এরপরে হ্যান্ড উইক্স দিয়ে এই শুকনো উপকরণ সবগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে এক গাদা পানি দিয়ে দিবেন না, এতে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। তখন কিন্তু আরও বেশি পরিমাণে বেসন এবং এই চালের গুঁড়িটা দিতে হবে। তো অল্প পরিমাণে পানি দিচ্ছি, আর এটা ঘুরিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এদিকে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে এই ফুলগুলো যতগুলো আমি ভেজে নেব এই সময়ের জন্য, তো সেগুলো একটু পানিতে ১-২ মিনিটের মতো ভিজিয়ে রাখছি। এতে করে ভেতরে যে পোকা যদি থেকে থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো এখানে পানিতে ভিজিয়ে রাখা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই ভালো মতো চিপে বের করে নিতে হবে। তো ২-১ বার ঝাড়া দিলে কিন্তু পানিটা ঝরে যায়। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। যেহেতু এটা শ্যালো ফ্রাই করব, এর জন্য কিন্তু খুব বেশি পরিমাণ তেল দেওয়ার প্রয়োজন নেই। এবারে কয়েকটা ফুল নিয়ে এই ব্যাটারটাতে ছেড়ে দিচ্ছি। এরপর এই ব্যাটারে ফুলগুলো ড্যাব করে নিচ্ছি। মাঝের দিকটাতেও বেসনটা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু উভয় দিকই ভালো মতো বেসনটা লেগে যাবে, আর এটা ফ্রাই করলে খেতেও ভালো লাগবে। এরপর গরম তেলে একটা করে সেই বেসন মাখানো ফুল দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ো ফুলের এই বড়া বা পকোড়া করতে গেলে চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো ফ্লেম টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই হিটে কিন্তু ভাজা যাবে না। হাই হিটে ভাজতে গেলে তখন কিন্তু একটা সাইড পুড়ে যাবে, আর একটা সাইড কাঁচাই থেকে যাবে। তো মিডিয়াম আঁচে উল্টে পাল্টে নিচ্ছি। একটা সাইড যখন ভাজা হয়ে গেছে তখন অন্য সাইডটাও ভেজে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না, ২-১ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। এবার ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। চাইলে এখানে একটা টাওয়েল পেপার দিয়ে এই এক্সট্রা যে তেলটা থাকে সেটাও কিন্তু মুছে নিতে পারেন। একদম মুচমুচে ক্রিস্পি, খেতে যে এত বেশি টেস্টি। যারা এখনো ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটার টেস্ট কেমন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসছি আরো নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সঙ্গেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।